ক্যানিং থেকে গ্রেফতার হওয়া কাশ্মীরি জঙ্গির করাচি কানেকশন আগেই সামনে এসেছে। এবার তার সম্পর্কে এলো আরও ভয়ঙ্কর সব তথ্য। 26/11 হামলার আগে পাকিস্তানের যে জায়গায় আজমল কাসাভের ট্রেনিং হয়েছিল সেই জায়গায় তিনবার গিয়েছিল ক্যানিং থেকে ধৃত জঙ্গি জাভেদ মুন্সিও। শুধু তাই নয়, 26/11 হামলার মূল চক্রী কুখ্যাত পাক জঙ্গি হাফিজ সঈদের ছেলের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরে বৈঠকও করেছিল সে। এখানেই আশঙ্কা তৈরি হচ্ছে, এরকম মারাত্মক জঙ্গি ক্যানিংয়ে এসেছিল কেন? পশ্চিমবঙ্গে কি এই জঙ্গিদের কোনো নাশকতার ছক ছিল? এখানে একটা বিরাট কিছু একটা ওরা করার তৈরি ছিল। তা নাহলে হাফিজ সঈদের ছেলে তালহা শেখ নর্মালি এত ছোট লেভেলে যদি এই আমাদের এই যে মুন্সি নিশ্চয়ই এখানে এসে দেখাচ্ছে যে আমি আমার ফুপার বাড়িতে এসেছিলাম না কার বাড়িতে এসেছিলাম, বাট ইট অ্যাপিয়ার্স যে হি হ্যাজ গট এ লং রিচ। এবং ওই যে এলিটির যে হায়ারার্কি, আমার মনে হয় যে ওর একটা একটা ভালো ওপরের দিকের জায়গা আছে। ইতিমধ্যেই গোয়েন্দা সূত্রে দাবি করা হয়েছে, কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সিকে ক্যানিংয়ে পাঠিয়েছিল লস্করি তৈবার হ্যান্ডলাররা। তার প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশ হয়ে অস্ত্র পাচারের রুট রেকি করা। কিন্তু এবার যে মারাত্মক তথ্য সামনে আসছে তাতে অনেকে আশঙ্কা করছেন, শুধু এইটুকু উদ্দেশ্য নিয়েই কি জাভেদ পশ্চিমবঙ্গে এসেছিল? গোয়েন্দা সূত্রে দাবি, পাকিস্তানের লাহোরের কাছে মুদ্রিকে বলে একটি জায়গা আছে, সেখানে রয়েছে পাক জঙ্গি গোষ্ঠী লস্করি তৈবার হেডকোয়ার্টার। 26/11 হামলার আগে এই মুদ্রিকেতে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আজমল কাসাবদের। গোয়েন্দা সূত্রে দাবি, এই মুদ্রিকেতে তিনবার গিয়েছিল ক্যানিং থেকে ধৃত জঙ্গি জাভেদ মুন্সি। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি কাসাভের ধাঁচে জাভেদকেও কোনো ট্রেনিং দেওয়া হয়েছিল? সেই মাপেরই কোনো নাশকতার ছক ছিল তার? ক্যানিং থেকে গ্রেফতার হওয়া কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি যে একাধিকবার পাকিস্তানে গেছিল সেই তথ্য প্রমাণ আগেই এসেছিল গোয়েন্দাদের হাতে। কিন্তু পাকিস্তানে কাদের আশ্রয়ে কি পরিকল্পনায় সে ছিল সেগুলোই তদন্ত করে দেখা হচ্ছে। এই সিজনটায় বারামুল্লা বা গুরেজ সেক্টরটা পুরো বরফে ঢাকা। এখানে কোনো কাক পক্ষেও যেতে পারবে না, ইচ্ছা করেও যেতে পারবে না। এখন আর বর্ডার ম্যানেজমেন্টের কোনো দরকার হয় না, এত বরফ থাকে ওখানে। সুতরাং এই সময়ে ওরা ওদিক দিয়ে ক্রস করতে পারেনি। অটোমেটিক্যালি নিশ্চয়ই ওর ডাক পড়েছে, আবার পাকিস্তানে ডাক পড়েছিল। কলকাতা আসার পরে এখন দেখেছেন ইন্ডো বাংলাদেশ বর্ডার আফটার হাসিনা যাওয়ার পরে একটু টাইট হয়েছে। ও অল্টারনেটিভ চেষ্টা করছিল যে যদি জলপথ দিয়ে যদি যাওয়া যায়। ওর গন্তব্যস্থল ছিল বাংলাদেশ। একবার বাংলাদেশ গেলে সেখান থেকে আইএসআই এজেন্ট বসে আছে ওদের, বা এমনি জামায়াতে আহলে হাদিসের যে ঢাকায় যে অফিসটা আছে সেই অফিসে রিপোর্ট করলে ওকে পাকিস্তান পাঠিয়ে দিত, আবার হয়তো এই রুটে হয়তো ফিরেও আসতে হতো। গোয়েন্দা সূত্রে দাবি, পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্করি তৈবার হেডকোয়ার্টার্সেও জাভেদের যাতায়াতের প্রমাণ মিলেছে। হাফিজ সঈদের ছেলে তালহা সঈদের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরে বৈঠকও করে কুখ্যাত এই জঙ্গি। লস্করি তৈবার কমান্ডার ইন চিফ হাফিজ সঈদ ছিল 26/11 মুম্বাই হামলার মাস্টারমাইন্ড। তার ছেলে তালহা এখন জঙ্গি গোষ্ঠী লস্করের অন্যতম শীর্ষ পদে। জঙ্গি নিয়োগ, টাকা জোগাড়, অপারেশন, ট্রেনিংয়ের বড় অংশ পরিচালনার দায়িত্ব তার। 2022 সালের 8ই এপ্রিল তালহা সঈদকে জঙ্গি ঘোষণা করে ভারত। লস্করি তৈবার কমান্ডার ইন চিফ হাফিজ সঈদের ছেলে তালহা সঈদের সঙ্গে বৈঠকে কি নির্দেশ দেওয়া হয়েছিল জঙ্গি জাভেদকে, সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। হাফিজ সঈদের ছেলে তালহা শেখ নর্মালি এত ছোট লেভেলে যদি এই আমাদের এই যে মুন্সি নিশ্চয়ই এখানে এসে দেখাচ্ছে যে আমি আমার ফুপার বাড়িতে এসেছিলাম না কার বাড়িতে এসেছিলাম, বাট ইট অ্যাপিয়ার্স যে হি হ্যাজ গট এ লং রিচ। এবং ওই যে এলিটির যে হায়ারার্কি, আমার মনে হয় যে ওর একটা একটা ভালো ওপরের দিকের জায়গা আছে। পূর্ব বর্ধমানের খাগড়াগড়ে জঙ্গিরা যে ঘাঁটি গেড়েছিল তা জানা যায় ভয়াবহ বিস্ফোরণের পর। সামনে উঠে আসে একের পর এক ভয়ঙ্কর তথ্য। পশ্চিমবঙ্গ থেকে এবার ধৃত জঙ্গিদের কি পরিকল্পনা ছিল সেই আশঙ্কা এখনো থেকেই যাচ্ছে। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।